একান্নবর্তী পরিবারের সদস্যদের সুখ দুঃখ, হাসি কান্না আর শাসন আদর এবার উঠে এসেছে পর্দায়। এমন হারিয়ে যাওয়া সময়ের গল্প নিয়ে নাটক যৌথ পরিবার। পুবাইলের ভাদুন গ্রামে সম্প্রতি শেষ হলো নাটকটির দৃশ্য ধারণ। সুমনা সুমির প্রতিবেদন। বাড়ির উঠোনের জটলা ফিরিয়ে নিয়ে যায় যৌথ পরিবারের গল্পে। চলছে পারিবারিক সালিশি, বাকবিতণ্ডা, আছে পক্ষপাতিত্ব, সন্তানের সামনে বৃদ্ধ বাবা মায়ের অসহায়ত্বের গল্প। শুটিং সেটে দেখা মেলে অহনা রহমানের। বাস করছেন নাটকের চরিত্রে। মুখ ঝামটা আর ঝগড়ার মুডে আছেন তিনি, তবে ভাঙতে চাননি গল্পের ভাঁজ। নায়ক নায়িকার মধ্যে নাটক শেষ হয়ে যায়, এক ক্যারেক্টার দুই ক্যারেক্টার, বড় যে 4 ক্যারেক্টারের মধ্যে পারলে শেষ করে দেয়। আমি একটা মাল্টি কাস্টিং এর কাজ করছি। আমার চরিত্রের নাম হচ্ছে শারমিন। আমার শ্বশুর বাড়িও যৌথ ফ্যামিলি, আমার বাবা মার বাড়িও যৌথ ফ্যামিলি। ভেবাচেকা অবস্থায় দেখা মেলে অভিনেতা মর্তুজা পলাশের। মানুষগুলি কেমন যেন কমার্শিয়াল হয়ে যাচ্ছে। সো মানে যার যার মতো তার লাইফ নিয়ে সবাই ব্যস্ত। মানে কেউ কারোর সাথে ওই ভ্রাতৃত্ব বন্ধনটা নেই। একটা সময় কেমন ছিল ভ্রাতৃত্ব বন্ধনটা, কেমন ছিল আসলে আমরা যে বাঙালি, মনে প্রাণে বাঙালি, সেই বাঙালিয়ানা বন্ধনটা কি, এটাকেই দেখানো হচ্ছে। দীর্ঘ বিরতির পর পুবাইলের চেনা পথে যৌথ পরিবারের সেটে অভিনেতা রাশেদ মামুন অপু। নতুন পুরনের মিশেলে পরম্পরা। 2.5 বছর পর পুবাইলে আসলাম, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আসলেই চেনা মাটি, চেনা ঘাসে পা রাখছি, ভালো লাগছে। নির্মাতা জানান যৌথ পরিবারের মেলবন্ধনে দৃঢ় হয় সামাজিক বন্ধন। শহরে থাকতে গেলে হয়তো সবাইকে নিয়ে থাকা যাচ্ছে না, বা নানান কস্টিং এর ব্যাপার। আগে একটা ফ্যামিলির একজন ইনকাম করতো, 10 জন খাইতে পারতো, এখন কিন্তু এটা নাই। তো ওই সব কারণে আস্তে আস্তে আমার মনে হয় যে হয়তো এত যৌথ ফ্যামিলি গল্পগুলি কমে যাচ্ছিল। নতুন পুরনের মিশেলে নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফারজানা ছবি সহ এক ঝাঁক অভিনয় শিল্পী। নাটকটি দেখা যাবে একটি ইউটিউব চ্যানেলে। সুমনা সুমি, 71, ঢাকা।